বন্যার ভিতরে প্রচন্ড স্রোত, প্রচন্ড ঢেউ আর পানির স্রোত, পা রাখার জায়গা নাই। বাবা দুই সন্তানকে নিয়ে চলতে পারে না। একটা সন্তান বড় সন্তানকে হাত দিয়ে ধরে রেখেছে, বড় সন্তানটাও বাবাকে চড়ায় রেখেছে। বাবা ডাক দিয়া বলে, বাবা তুমি আমাকে ছেড়ে দাও। মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তো আমি ভাইসা যাব, আমি পানির স্রোতে আমি ভেসে যাব। বাবা না না বাবা, আমি তোমাকে ছাড়তে পারবো না। যে লোকের সাথে ঘটনা মনে ঘটে এসে বলে, আমি আমার সন্তানটাকে আমি আমার সন্তানের হাতের ভিতরে কামড় দিলাম, জোরে কামড় দিয়েছি, কিন্তু আমার সন্তানটা আমার হাত ছাড়ে না। আমি বারবার কামড় দিতে দিতে আমার সন্তানের রক্ত বের হয়ে গেছে। আমার সন্তানটা হাতটা ছেড়ে দিয়ে কয়, বাবা একটু বাঁচাও, একটু বাঁচাও, একটু বাঁচাও, তুমি যদি আমার হাতটা ছেড়ে দাও আমি বাঁচতে পারবো না। কয় আমি ওই লোক ডাক দেয়া বলে, হুজুর আমি আমার সন্তানটাকে ছেড়ে দিলাম, আমি আমার সন্তানটা আমার স্রোতে আমার সন্তানটা ভেসে যায়। ছোট সন্তানটাকে কাঁধে নিয়ে যখন চলতেছিলাম, এত প্রচন্ড ঢেউ আর প্রচন্ড স্রোত, নিচে চলতে পারতেছিলাম না। কিন্তু আমার ছোট মেয়েটা, তুমিও কি বড় আপুর মতো আমাকেও ছেড়ে দিবা, আমাকেও কি পানিতে বাসায় দিবা? ও বাবা তুমি আমাকে ছেড়ো না, তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাঁচতে পারবো না। বাবা আমাকে একটু বাঁচাও, আমাকে একটু বাঁচাও। ও যুবক ভাই, এত ভয়ঙ্কর এক চিত্র, এক ভয়ঙ্কর বন্যার ভিতরে বলে ওই লোক তার সন্তান যে বাচ্চাটা কাঁধে ছিল, বাচ্চাটাকেও গাড়ির উপর থেকে সরাইয়া দিয়েছে, পানির স্রোতে ভেসে যায়। আল্লাহর কি কুদরত, যখন বন্যা শেষ হয়ে যায়, দক্ষিণ অঞ্চলে বন্যা হলে একদিন দুই দিনের বেশি পানি থাকে না, স্রোতে আবার নেমে যায়। বলে পানি যখন নেমে যায়, পানি কোথাও সন্তানগুলো এলোমেলো, মানুষের ঘর বাড়িগুলো এলোমেলো, হঠাৎ করে ওই ছোট বাচ্চাটাকে মাঠের ভিতরে, খোলা ময়দানের ভিতরে, জমি যে চাষ করে চাষাবাদ জমিনের ভিতরে ছোট বাচ্চা একটা খুঁজে পায়। ছোট বাচ্চা কাদা মাখা অবস্থায়, নাকে কানে গলার ভিতরে মুখের ভিতরে কাদা। বলে বাচ্চাটাকে উঠে যখন পরিষ্কার করলেন, মুখের কাদাগুলো যখন বের করেছে, বাচ্চাটা ওয়া ওয়া বলে কান্না শুরু করে দিয়েছে। এটা কার কুদরত? আরো জোরে বলো, কার কুদরত? এরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা চান হায়াত দান করেন, যাকে ইচ্ছা চান আল্লাহ মৃত্যু দেন। ও যুবক ভাই, যে বন্যা চলতেছে ফেনীতে তাকায় দেখো, কত মায়ের আত্মচিৎকার, কত বাবার আত্মচিৎকার, কত সন্তানের আত্মচিৎকার। একটু তাকায় দেখো বাবা, এই কঠিন এক মুসিবত, কঠিন এক মুসিবত, কঠিন এক মুহূর্ত পার করতেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা সহযোগিতার হাত বাড়ায় দিব। ও যুবক ভাই, আমরা মুসিবতে মনে করি যে ফেনীর মানুষ মুসিবতের ভিতরে পড়েছি, সিলেটের মানুষ মুসিবতের ভিতরে পড়েছি, আমরা কেন সহযোগিতার হাত বাড়াবো? বড় কষ্ট করে আমরা কামাই করেছি। যদি এটাই হয় তাহলে শুনে নাও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন বলে, সাহাবায়ে কেরাম একে অপরের প্রতি কতটা সহনশীল ছিল, কতটা উদার ছিল। আল্লাহর নবীর সাহাবী, রাসূলের একজন প্রিয় সাহাবী, বলে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন। বলে যুদ্ধের ময়দানে বলে কঠিন এক মুহূর্ত, বলে কেউ আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে পড়ে রয়েছে। রাসূলের সাহাবীরা যুদ্ধ করতে করতে শাহাদাতের দ্বার প্রান্তরে এমন সময় পানি পানি বলে চিল্লাইছে। একজনে পানি নিয়ে হাজির হয়ে গেছে। রাসূলের সাহাবী রক্তমাখা অবস্থায় পানির গ্লাসটা হাতে নিয়েছে, পান করবে। এমন সময় পাশ থেকে আরেকজন চিল্লায় উঠছে, পানি পানি। ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই পানির গ্লাসটা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও, আমার চেয়ে বোধ হয় আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, যাও যাও পানিটা তার কাছে নিয়ে যাও। যখন তার কাছে পানি নিয়েছে, পানির গ্লাসটা হাতে নিয়েছে, পানি পান করবে। এমন সময় আরেকজন ডাক দিয়া বলে, পানি 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 বলে চিল্লাইছে। ডাক দিয়া বলে, ভাই আমার চেয়ে বোধ হয় তার পানির প্রয়োজনটা বেশি, যাও যাও তার কাছে পানি নিয়ে যাও। ওই সাহাবী যখন পানি নিয়ে যায়, তাকায় দেখে আল্লাহর নবীর সাহাবী শাহাদাতের শরাব পান করে দুনিয়ার হায়াত শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দৌড়ে দ্বিতীয় জনের কাছে এসেছে, আয়েশা দেখে দ্বিতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী পানি নিয়ে প্রথম জনের কাছে এসেছে, দেখে দ্বিতীয় প্রথম জন শাহাদাত বরণ করেছে। নবীর সাহাবীরা মৃত্যুর আগ মুহূর্তে অন্যের উপকার করে গিয়েছে। ও যুবক ভাই, এটা যদি হয় সাহাবায়ে কেরামের আদর্শ, মৃত্যুর আগ মুহূর্তে নিজের পানি পান না কইরা অন্যেরকে পানি পান করেছে, তাহলে আমরা সেই নবীর উম্মত। আমার ভাইরা বন্যায় ভেসে যায়, আমার ভাইরা বন্যায় হাবুডুবু খায়, আমার ভাইয়ের ঘর তলায় গিয়েছে, বাড়ি তলায় গিয়েছে, আশ্রয়ের কোনো জায়গা নাই, দুবেলা দুমুঠো খাবারের কোনো ব্যবস্থা নাই। এমন অবস্থায় আমার ভাইয়ের কাছে, ভাইয়ের সহযোগিতার জন্য হাত বাড়াইবার দরকার।